নমস্কার, তোমরা কিরাম আছো? এই যে আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আইছি। মনটাই খাতেই চাইছে, তা কি আর ব্যাপারে মায়া মাছ বাজে নিচ্ছি। মায়া মাছ কই বাপু, আমরা এই মাছটারে তোমরা কী কো আমরা জানি না। এমন মনে আসছে আজকে যে রেসিপি সাবেকি আমলের বিরিয়ানি। দুটো আলু কুচোই নিলাম ডাইসি ভালো করে, এবার নিফিস করে কুচোই নিছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, আটার গুঁড়ো, ময়দার গুঁড়ো, যাওয়াই দিয়ে দিলাম, কাঁচা জাল কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে কালো জিরিয়ে, লবণ, হলুদ দিয়ে গার বলে ভালো করে চটকে নিলাম। নিয়ে 10 টাকা সাইজের যে বাজারে পকোড়া বাজে সেই পকোড়া সাইজে বেজে নিচ্ছি। 10 টাকা সাইজে বানাচ্ছি, বানাইয়ে 5টা সাইজে ব্যাস, মানে 5টার দামে কোনো চিন্তা নেই। তা সে খাবার নষ্ট করার তো কোনো দরকার নেই। তা ভাবলাম নষ্ট করার আর কি দরকার আছে, আজকে একটা রেসিপি হয়ে যাক না, ঝকঝকে রেসিপি। আর গরমে গা একেবারে ঝালা ফালা হয়ে যাচ্ছে, তা বললাম এরকম একটা রেসিপি হলে কিন্তু সেইরাম ভালো হয়। মন্দ তো হবেই না, সেইরাম ভালো হবে। তাই সব কিছু দিয়ে সাজাই গুছাই নিয়েছি। শেষে একটু সরষের তেলও নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচা জাল, শুকনো জাল ভাজা, তারপরে পেঁয়াজ। এসব না হলে কিন্তু পান্তা ভাত জমেই না, বাঙালি বলে কথা। সাথে ছোটো মাছ ভাজা আর এই পাকোড়া আছে, একেবারে সেই স্বাদ। মুখে দিলে আর পেঁয়াজটা মুখে বললে মনে হচ্ছে যেন গালের ভিতর যেন অমৃত পড়িছে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে ধন্যবাদ। আর কিরা এটা পছন্দ করে জানাই।